ঘাটাল মহকুমার ৫টা ব্লক হিরপাই, চন্দ্রকোনা, ঘাটাল, দাসপুর 1, দাসপুর 2 এবং তার সাথে ডেবরা এবং দাঁতন 2, পিংলার কিছু অংশ, এর সাথে সাথে কেশিয়াড়ির কিছু অংশ এবং মিদনাপুর মিউনিসিপ্যালিটির দু একটা ওয়ার্ড, ঘাটাল মিউনিসিপ্যালিটির প্রায় ১৩খানা ওয়ার্ড বন্যা কবলিত হয়েছিল। এই জল ডিভিসি থেকে ছাড়ার জন্য বিশেষ করে যে প্রচুর পরিমাণে জল একসাথে নিচে বয়ে এসছে, তার ফলে এই গ্রামগুলো প্রায় ডুবে গেছে। ২৩৪টা মতো গ্রাম এফেক্টেড, ৯৭টা সাব সেন্টার এফেক্টেড, প্রায় ২,১০,০০০-এর উপর পপুলেশন এফেক্টেড। এবং তাদের এই যে বিরাট অঞ্চলের মানুষ, তাদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের আশা দিদিরা, সেকেন্ড এএনএমরা এবং অন্যান্য এএনএম এবং সিএইচওরা যেমন ফিল্ড লেভেলে কাজ করছেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, সেরকম আমাদের প্রায় ১৯খানা মেডিকেল টিম আমরা করেছি, যেটা এই ৪৬১টা যে রিলিফ সেন্টার হয়েছে, যেখানে প্রায় ৪,০০০-৫,০০০ লোক এখন জড়ো হয়ে আছেন, তাদেরকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছেন। এবং এলাকায় যে সমস্ত জায়গায় জল নামতে শুরু করেছে সেখানে ডিসইনফেকশনের কাজটাও পাশাপাশি চলছে। মানুষকে এই সময় দূষিত জল থেকে ডায়রিয়া হতে পারে, তার জন্য আমরা হ্যালোজেন ট্যাবলেট বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি, ব্লিচিং পাউডার পৌঁছে দিচ্ছি এবং তার সাথে সাথে অ্যান্টি ডায়রিয়াল ওষুধ, ওআরএস ইত্যাদিও বন্টন করা হচ্ছে। প্রত্যেক আশা দিদির কাছে, এএনএম দিদির কাছে আমরা ডিপো তৈরি করেছি। প্রত্যেকটা মহকুমা, ঘাটাল মহকুমা এসিএমওইচকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার মহকুমার যত ওষুধ এই সময় লাগে সেটা সেখানে তারা ডিপো করে রেখেছে, সেখান থেকে তারা সঙ্গে সঙ্গে দেওয়ার ব্যবস্থা করছে। বোটের মাধ্যমে, স্পিড বোটের মাধ্যমে আশা দিদিরা গ্রামের ভেতরে চলে যাচ্ছেন। বুক সমান, কোমর সমান জলে দাঁড়িয়েও তারা, আপনারা দেখেছেন যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। এর জন্য আমি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিসেবে আমার খুব গর্ববোধ হয়েছে। আমি যখন দেখেছি যে আশা দিদিরা ঠিক এরকমভাবে মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই বন্যা আক্রান্ত মানুষগুলির কাছে। প্রায় ১৫ জন সর্পদংশনের রোগী আমরা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেছি এবং তাদের মধ্যে একজন ক্রিটিক্যাল আছে, তার চন্দ্রবোড়া সাপ কামড়েছিল, ডায়ালিসিস হচ্ছে, ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি আছে। অন্য পেশেন্টগুলো আমরা এভিএস দেওয়ার ফলে স্টেবল হয়েছে। প্রত্যেক জায়গায় এভিএস মজুত করা হয়েছে সরকারি হাসপাতালে, যাতে করে আপৎকালীন সময়ে সর্পদংশনের যে সমস্ত রোগী আসছে তাদের চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। সবচেয়ে বড় যেটা হচ্ছে, আগামী ৭ দিনের মধ্যে যে সমস্ত গর্ভবতী মা, তাদের প্রসবের ডেট আছে, যাদের সম্ভাবনা আছে, তাদেরকে আমরা বোটে করে, স্পিড বোটে করে আমরা মানে জেনারেল প্রশাসন, পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা তুলিয়ে আনা করিয়েছি বিভিন্ন হাসপাতালের যে মাদার্স হাট আছে, বিশেষ করে ঘাটাল মাদার্স হাট, ডেবরা মাদার্স হাট, শালবনী মাদার্স হাট, এই সমস্ত জায়গায়। এবং সেখানে গাইনোকলজিস্টদের তত্ত্বাবধানে তাদের এখন অবধি ৮০ জনের মধ্যে ১০ জনের নর্মাল ডেলিভারি হয়েছে। এটা খুব সুখের খবর। এবং এই মার রাত্রিবেলা প্রসব যন্ত্রণা যখন উঠতো, তখন যদি এই জলের মধ্যে তাদের কিভাবে ওরা হাসপাতালে আসবে একটা বড় সমস্যা হতো। এটা ভেবেই আমাদেরকে জেলা শাসক নির্দেশ দিয়েছিলেন যে যত মা আছে যারা আগামী ৩০ দিনের ১৫ দিনের মধ্যে সন্তান সম্ভব হতে পারে, তাদের মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হতে পারে, তাদের তুলে আনার জন্য। এবং আমরা সেটা সাধারণ প্রশাসনের সহায়তায় তুলে এনে তাদের, যাতে করে সুস্থ সন্তান এবং সুস্থ মা একটা সুস্থ ডেলিভারি হতে পারে,